আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সবার দোয়ায়। প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমার সকালের নাস্তা হবে আলু ভাজি, সাথে আছে ভাত। যেহেতু আমি ব্যাচেলার, যেহেতু আমি চাকরি করে খাই, সেহেতু গতকালকে রাতে যে সব খাবারটি খেয়ে যে খাবার বাঁচে ওই খাবারগুলো থাকে আমার জন্য। তো আজকে এই ভাতগুলো রয়েছে। এখন এখানে দুইটা প্লেট আছে, পানি আছে, লবণ আছে। তো আমি এই প্লেটে খাবার খাবো না আজকে। এই যে এই কড়াইটা পরিষ্কার আছে, মোটামুটি খারাপ না। এই ভাজির মধ্যেই আমি খাবার খাবো। দেখি ভাতগুলো নামে নি। ব্যাচেলার আছে, খাবার কি কষ্টটা তারা তারা বুঝতে পারে, ঠিক আছে? ব্যাচেলার ছাড়া খাবারের কষ্ট কেউ বুঝতে পারে না। যাই হোক, আমি একটু ভুল ডিসিশন নিয়েছিলাম, এটা হবে না। আমি এই খাবারটা খাবো, কারণ হলো যেহেতু ভাতগুলো নাকি হার্ড, এই ভাতের মধ্যে পানি দিয়ে খেতে হবে। পানি দিয়ে খেতে হলে অবশ্যই প্লেটে নিতে হবে আমাকে। তো আমি প্লেটে নিব খাবারগুলো। দেখি প্লেটে ভাত দিতে পারি, কারণ পানি দিয়ে না খেলে আর খেতে পারবো না। ব্যাচেলার মানে কষ্ট, কিন্তু বর্তমান যুগে ব্যাচেলার থাকাটা অনেক বেটার মনে করি আমি। মানুষ বিয়ে করে বলে অনেক অশান্তিতে আছে। হাস্যকর একটা কথা, তা শুনতে হয়। বিয়ে করলে এই ঝামেলা ওই ঝামেলা, কিন্তু ব্যাচেলার থাকলে কোনো ঝামেলা নেই। তুমি একবেলা খাবা কিন্তু অনেক ভালো থাকতে পারবা, স্বাধীন মতো থাকতে পারবা। আর বিয়ে করলে কিন্তু এরকম স্বাধীনতা পাবা না। এটা অবশ্যই তোমাকে মেনে নিতে হবে 100%। যাই হোক, নেওয়া শেষ। এখন এই ভাতগুলো আমি করব, ভাতে পানি দিব। ভাতে আমি পানি দেব, এই যে পানি ঢালতেছি। পানি দিয়ে ভাত খেলে মজাই লাগে না। অনেক পানি দিয়েছি, ঠিক আছে? তো আপনারা যারা পানি ভাত খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ পানি ভাত খাওয়ার মজাই আলাদা। এই যে আমি যেহেতু পানি ভাত খাচ্ছি আজকে, গতকালকে রাত্রেও খেয়েছি, তো আজকেও খাচ্ছি। তো এখানে আলু ভাজি নেব। যদি এখানে একটা ডিম ভাজা থাকতো আরো বেশি ভালো হতো। যেহেতু ডিম ভাজা নেই, কিন্তু আলু ভাজি আছে, তো আলু ভাজি দিয়ে আমি খাবো। এই যে আলু ভাজি দেখিয়েছি, এই যে আলু ভাজি। যাই, ভাতগুলা বেশি হয়ে গেল। এই ভাজিগুলা না হয়েছিল আপনার, ভাজা বেশি হওয়ার কারণে পুড়ে গেছিল। পুড়ে যাওয়ার কারণে একটু পোড়া পোড়া গন্ধ আসে। তো আমি এখন লবণ ছাড়া খাইতে পারি না, এখন লবণ নেব। পানি ভাতের তো লবণ লাগবে, লবণ ছাড়া তো একদমই খাওয়া যাবে না। তো আমি লবণ নিতেছি। এখানে একটা পেঁয়াজ হলে অনেক ভালো হতো। ভাবতেছি ডিমকে একটা ভাজবো। বিসমিল্লাহ। সেই মজা। আমার কাছে অনেক মজা লাগতেছে। জানি না আপনারা খেয়েছেন কিনা এরকম ভাবে, কিন্তু আমি খাচ্ছি।
ভাই ব্যাচেলার গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, রোস্ট ওই রকম খাবার খেতে পারে না। অর্থ থাকলেও খাওয়া যায় না বাসায়। রেস্টুরেন্টে খাওয়া যাবে কিন্তু বাসায় খাওয়া যাবে না। যাই হোক ভাই, যেহেতু আমি খেতে বসছি সেহেতু আর ভিডিও না করি, আমি অবশ্যই খাওয়াটা কমপ্লিট করি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই, যদি এইরকম খাবার কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। পরিশেষে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।